দিতে। গণতন্ত্রে একটা খুব সুন্দর কথা প্রচলিত আছে, রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আসলে আমার মনে হয় ভগবান কৃষ্ণই বলুন আর আল্লাহ বলুন, গড বলুন, তারা প্রত্যেকেই বোধহয় চাইছেন, তারাও চাইছেন যে এই দেশে যাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া উচিত, আমাদের গণতন্ত্র, আমাদের প্রিয়াম্বেল, সে এখন পথে লুণ্ঠিত হচ্ছে। আমরা এই নিয়ে একটা প্রতিবেদন তৈরি করেছি, আপনাদের দেখাই, তারপর আবার চারজনের কাছে এই নিয়ে আলোচনায় আসবো। দেখুন। দেশের ৭৬তম সাধারণতন্ত্র দিবসে ফের আলোচনায় সংবিধান। কথা বললেই বিরোধী সাংসদদের বহিষ্কার, জোর করে এক দেশ এক ভোট চালুর চেষ্টা, সংবিধানের প্রস্তাবনা পাল্টানোর ছক, দেশের নাম ইন্ডিয়া থেকে ভারতের পরিকল্পনা, অভিন্ন দেওয়ানি বিধি চালুর পরিকল্পনা ইত্যাদি। এসবের হাত ধরেই মোদির থার্ড টার্মে বিরোধীদের মূল ইস্যু সংবিধান ধ্বংসের চেষ্টা হচ্ছে। কিন্তু সাধারণতন্ত্র দিবসের সকালে সোশ্যাল মিডিয়া পোস্টে মোদি মনে করালেন, গণতন্ত্র, মর্যাদা ও ঐক্য আমাদের শিকড়, সংবিধান তা নিশ্চিত করেছে। এই সংবিধান তৈরিতে অবদান রাখেন বহু পুরুষ ও মহিলা, এই সংবিধান প্রণেতাদের আমার বিনম্র প্রণাম। মোদির এক্স হ্যান্ডেল পোস্টে গণতন্ত্রের মূল্যবোধের কথা শুনেই আসরে কংগ্রেস। সেই সোশ্যাল মিডিয়াতেই পাল্টা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে লেখেন, মোদী সরকার সংবিধানের সব পবিত্র প্রহরীকে বিপন্ন করে তুলেছে। ধর্মীয় মৌলবাদের আগ্রাসনে সমাজে বিভাজন ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। সংখ্যালঘু, দলিত, অনগ্রসর ও গরিবদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে। ধর্মনিরপেক্ষদের বিরুদ্ধে গৈবলীয় ধাঁচে বদনাম করা হচ্ছে। বিরোধীদের অমত ও বিতর্কের আবহে উত্তরাখণ্ডে সোমবার থেকে কার্যকর করা হলো দেওয়ানি বিধি বা ইউসিসি। স্বাধীন ভারতে পাহাড়ি এই রাজ্যেই প্রথম এই বিধি চালু হলো। 2024 সালের মার্চ মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাতে সম্মতি দেওয়ার পরই প্রথম কোন রাজ্যে চালু হলো ইউসিসি। পাশাপাশি প্রজাতন্ত্র দিবসে প্রাক সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর মুখে শোনা গেল এক দেশ এক নির্বাচনের প্রসঙ্গ। রাষ্ট্রপতি কেন্দ্রের সিদ্ধান্তের পক্ষে বলেন, নীতিপঙ্গুত্ব এড়াতে এ ধরনের সাহসী পদক্ষেপের প্রয়োজন। बड़े पैमाने पर सुधार के लिए साहसपूर्ण दूरदर्शिता की आवश्यकता होती है। एक राष्ट्र एक चुनाव की व्यवस्था से शासन में निरंतरता को बढ़ावा मिल सकता है। नीति निर्धारण से जुड़े निष्क्रियता समाप्त की जा सकती है। এবার এক নজরে দেখে নেওয়া যাক কি অভিন্ন দেওয়ানি বিধি ও কি এক দেশ এক নির্বাচন। সব ধর্মের মানুষের জন্য বিয়ে, বিবাহ বিচ্ছেদ, জমি সম্পত্তি উত্তরাধিকার সংক্রান্ত অভিন্ন আইন চালু করার বিধি। ধর্ম নির্বিশেষে পুরুষদের বহু বিবাহ বন্ধ ও লিভ ইন সম্পর্ক এই আইনের আওতাভুক্ত হবে। বিরোধীদের অভিযোগ, এই আইনের উদ্দেশ্য সঠিক হলে কেন তপশিলি উপজাতিদের ও অবিভক্ত হিন্দু পরিবারকে সরিয়ে রাখা হচ্ছে? অর্থের অপচয় বন্ধ, আর্থিক বোঝা হ্রাস, নীতি নির্ধারণের জন্য লোকসভা ও সব রাজ্যের বিধানসভা ভোট হবে একসঙ্গে। বিরোধীদের বক্তব্য, এক দেশ ও এক নির্বাচনের মাধ্যমে রাজ্যের ক্ষমতায় হস্তক্ষেপ করতে চাইছে কেন্দ্র, যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।